নিয়মিত ট্রেন চলাচল কবে শুরু হবে সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। নমস্কার দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর সিটি জংশনের রেল স্টেশন প্ল্যাটফর্মে 3 এবং 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মে। বহুদিন আগেই এই কৃষ্ণনগর থেকে আপনার আমঘাটা যে লাইনটা ছিল সেই লাইনটা কমপ্লিট হয়ে গেছে। শান্তিপুর, কৃষ্ণনগর, আমঘাটা হয়ে নবদ্বীপ ঘাট বহুদিন আগেই এই কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত সিএসআর হয়ে গেছে। আজও রেলের চাকা গড়ল না এই কৃষ্ণনগর থেকে। তো চলুন আজকে ভিডিও এটা নিয়ে থাকছে। তো আমি বিপুল, দুর্গাপুরের সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। হ্যাঁ, আজও কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত রেলের চাকা ঘুরেনি। ইন্ডিয়া হুড অনুসারে 2023 সালে কৃষ্ণনগর আমঘাটা লাইনে ট্রায়াল রান সম্পন্ন হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত নিয়মিতভাবে ট্রেন চলাচল শুরু হয়নি। কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত প্রায় 9 কিলোমিটারের রেলপথে ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং কাজও শুরু হয়েছিল, কিন্তু বিভিন্ন কারণে কাজ থমকে যায় এবং দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। রেল দপ্তর আগে এই লাইনে ন্যারো গেজ লাইন দিয়ে ছোট ট্রেন চালাতো। বর্তমানে এই লাইনটি ব্রডগেজে রূপান্তরিত হয়েছে এবং ট্রায়াল রান সম্পন্ন হওয়ার পরেও নিয়মিত ট্রেন চলাচল শুরু হয়নি। কিছুদিন আগে আনন্দবাজার পত্রিকার মতে নবদ্বীপ ঘাট থেকে কৃষ্ণনগর হয়ে শান্তিপুর পর্যন্ত প্রায় 29 কিলোমিটার ন্যারো গেজ রেলপথে ছোট রেল চলত। পরে এই লাইনটি ব্রডগেজে রূপান্তরিত হওয়ার পর কৃষ্ণনগর আমঘাটা লাইনের কাজ শুরু হয়েছিল। এখনও পর্যন্ত কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত যতটুকু রেলপথ সম্পূর্ণ হয়েছে সেই পর্যন্ত ট্রেন চালানোর উদ্যোগের কথা শোনা যাচ্ছে। তবে নিয়মিত ট্রেন চলাচল কবে শুরু হবে সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। কিন্তু ইয়ে বলছে পুলিশ দেখে বাড়ি হলো সব জেনে আছে কি ব্যাপার, আমার বাড়ি পুলিশ তোমার বাড়ি একটা লোক আছে ছেড়ে দেখে এই লাইনটা হয়েছে নতুন অনেক বছর আগেই হয়ে রয়েছে। হয়ে রয়েছে কেন একটা সিঙ্গেল লাইন তো? হ্যাঁ, সিঙ্গেল আছে সিঙ্গেল, কিন্তু কবে চালু হবে এটাই হচ্ছে বড় ব্যাপার। ইলেকশনের আগে হবে, বুঝলেন, ইলেকশনের আগে হবে। লাইনটা হয়ে কমপ্লিট হয়ে আছে বহুদিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আজও কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত রেলের চাকা ঘুরেনি। ইন্ডিয়া হুড অনুসারে 2023 সালে কৃষ্ণনগর আমঘাটা লাইনে ট্রায়াল রান সম্পন্ন হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত নিয়মিতভাবে ট্রেন চলাচল শুরু হয়নি। কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত প্রায় 9 কিলোমিটারের রেলপথে ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং কাজও শুরু হয়েছিল, কিন্তু বিভিন্ন কারণে কাজ থমকে যায় এবং দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। রেল দপ্তর আগে এই লাইনে ন্যারো গেজ লাইন দিয়ে ছোট ট্রেন চালাতো। বর্তমানে এই লাইনটি ব্রডগেজে রূপান্তরিত হয়েছে এবং ট্রায়াল রান সম্পন্ন হওয়ার পরেও নিয়মিত ট্রেন চলাচল শুরু হয়নি। কিছুদিন আগে আনন্দবাজার পত্রিকার মতে নবদ্বীপ ঘাট থেকে কৃষ্ণনগর হয়ে শান্তিপুর পর্যন্ত প্রায় 29 কিলোমিটার ন্যারো গেজ রেলপথে ছোট রেল চলত। পরে এই লাইনটি ব্রডগেজে রূপান্তরিত হওয়ার পর কৃষ্ণনগর আমঘাটা লাইনের কাজ শুরু হয়েছিল।
এখনো পর্যন্ত কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত যতটুকু রেলপথ সম্পূর্ণ হয়েছে সেই পর্যন্ত ট্রেন চালানোর উদ্যোগের কথা শোনা যাচ্ছে। তবে নিয়মিত ট্রেন চলাচল কবে শুরু হবে সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। না তুমি যাচ্ছো যখন নিয়ে আসো। আনতে তো হবেই। হ্যাঁ এটা নিয়ে যাই। এখন এক এক জায়গায় এক একটা এবার যদি জিনিস। না নিয়ে যাই না বলবে আনলে না। যেমন এই আমার বর্ধমানের বর্তমানে যেমন ল্যাংচা, শক্তিগড় হ্যাঁ ও লাভ নিয়ে না আবার জঙ্গলে গেছে, আবার জঙ্গলে গেছে। দেখে যেতে পারবো না। নামবো, ওখান দিয়ে আসছিল না। হ্যাঁ এই তো আমঘাটা চলে এসেছে, এইটাই আমঘাটা। হ্যাঁ সাইডে দাঁড় করাবেন, হ্যাঁ নামবো এখানে। তুমিও নামতে যাও।